একজন নারীর জন্য গর্ভকালীন সময় অনেকখানি গুরুত্ব বহন করে। গর্ভকালীন সময়েই একজন নারীর নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, ফলে আনুষঙ্গিকভাবে দেখা দেয় নানা ধরনের শারীরিক সমস্যা। এই গর্ভাবস্থায় বা গর্ভকালীন সময়ে ফিজিওথেরাপি কতটা গুরুত্ব বহন করে বা তা কতটুকু জরুরি, ইতিপূর্বে আমাদের বার্তা 24 স্টুডিওতে আলাপচারিতায় এসেছিলেন আদ্দিন হসপিটালের ফিজিওথেরাপি কনসালটেন্ট মেহেরুন্নেসা। তার কাছ থেকেই শোনা হয়েছিল ফিজিওথেরাপি সম্পর্কিত নানা ধরনের খুঁটিনাটি। ভিডিওটিতে দর্শকদের সাড়া লক্ষণীয় ছিল, যার ফলে আজ আবারও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের স্টুডিওতে। তবে আজকে ফিজিওথেরাপির শুধুমাত্র গর্ভকালীন সময়েই তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। চলুন তার সাথে কথা বলা যাক এবং জানা যাক গর্ভকালীন সময়ে একজন মায়ের জন্য ফিজিওথেরাপি কতটা গুরুত্ব বহন করে থাকে। কেমন আছেন আপু? হ্যাঁ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আবারও আপনি আমাদের স্টুডিওতে আসলেন এবং আজকে আপনার কাছ থেকে আসলে জানা হবে যে গর্ভকালীন সময়ে ফিজিওথেরাপির গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে। আমাদের দেশে এখনো আসলে প্যারেন্টহুড এডুকেশন বলতে তেমন কোনো সিস্টেম চালু হয়নি। প্যারেন্টহুড এডুকেশন হচ্ছে একজন মা যখন সে মা হতে যাবে তাকে মোটামুটি 3 মাস আগে থেকে, সে যখন কনসেপ্ট করবে তারও 3 মাস আগে থেকে তাকে একজন ফিজিওথেরাপির শরণাপন্ন হয়ে বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্রোগ্রাম আছে বা বিভিন্ন ধরনের ফিটনেস প্রোগ্রাম আছে, সেই ফিটনেস প্রোগ্রামের মাধ্যমে সে নিজেকে আগে ফিট করবে, ফিজিক্যালি ফিট। যখন সে মনে করবে যে না আমি এখন ফিজিক্যালি ফিট, তখন সে সিদ্ধান্ত নেবে যে না এখন আমি কনসেপশন করব। কারণ কনসেপশনের পর থেকে তার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক চেঞ্জ হতে থাকে। সেই চেঞ্জগুলি যাতে সে অ্যাডাপ্ট করতে পারে এবং শরীরে যাতে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি না হয়, সেজন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব রয়েছে প্রেগন্যান্সি অবস্থায়। গর্ভকালীন সময়ে একজন মায়ের শারীরিক কি ধরনের আসলে পরিবর্তন দেখা দিয়ে থাকে? গর্ভকালীন সময়ে একজন মায়ের ফিজিক্যালি অনেক ধরনের চেঞ্জ আছে, যেমন রিপ্রোডাক্টিভ অর্গানে চেঞ্জ হয়, তার ইউটেরাসটা একটু বড় হয়। তারপরে আপনার যদি রেসপিরেটরি অর্গান, সেখানে ইন্টারকোস্টাল মাসেলগুলি টাইট হয়, অ্যাবডোমেনের মাসেলগুলি একটু লুজেন হয়ে যায়। তার স্কিনে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হয়, স্কিনটা একটু ফাটা ফাটা থাকে অনেকের ক্ষেত্রে। অনেকের শরীরে পানি চলে আসে, ফ্লুইড চলে আসে, কারণ সেখানে ভেনাস ট্রিটমেন্টটা ভালো মতো হয় না, ব্লাড সার্কুলেশন হয় না। তারপর নার্ভ কম্প্রেশন হয়, বিভিন্ন ধরনের নার্ভ কম্প্রেশন হয়, কারণ তার পোস্চারাল কারেকশনটা থাকে না, পোস্চারাল ইমব্যালেন্স থাকে, সেন্টার অফ গ্র্যাভিটি সরে যায়। সেন্টার অফ গ্র্যাভিটি সরে যাওয়ার কারণে তার ওয়েটটা প্রপারলি ডিস্ট্রিবিউশন হয় না। তারপর তার গেট প্যাটার্নে বিভিন্ন ধরনের চেঞ্জ হয়। এই ধরনের চেঞ্জই বেসিক্যালি মায়ের হয়ে থাকে। তো যেটা বলছিলেন আপু যে গর্ভকালীন সময় আসলে অনেক বেশি পরিবর্তন আসে একজন মায়ের শরীরে, তো এই সময় আসলে ফিজিওথেরাপিটা কতখানি গুরুত্ব বহন করে? গর্ভকালীন সময়ে মায়ের শরীরে রিল্যাক্সিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। সেই হরমোনের প্রভাবে অ্যাবডোমেনের সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে এবং বাচ্চা পরিপূর্ণ বৃদ্ধির জন্য যথেষ্ট জায়গা পায়। সেই রিল্যাক্সিন হরমোনের কারণে মায়ের স্পাইনটা একটু লুজেন হয় এবং লিগামেন্টগুলো যথেষ্ট ল্যাক্সিডিটি হয়। সেই ল্যাক্সিডিটি থেকে মা কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সম্মুখীন হয়, যেমন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা। তাছাড়া যত দিন যেতে থাকে, বাচ্চা ওজন যত বাড়তে থাকে, মায়ের নার্ভের উপর কম্প্রেশন পড়তে থাকে। আস্তে আস্তে মা কিন্তু অনেক ধরনের, শুধু ব্যথা না, অন্য অনেক ধরনের জটিলতার সম্মুখীন হয়। একজন মা যদি তখন নিয়মিত ফিজিওথেরাপি বা ব্যায়াম করে থাকে, তাহলে সেই ধরনের জটিলতা থেকে সহজে সে কিন্তু লাঘব হতে পারবে। তারপর দ্বিতীয় কথা, তাকে প্রপার ফিটনেস সম্পর্কে তখন ধারণা দেওয়ার জন্য ফিজিওথেরাপি দরকার। সে প্রেগনেন্ট অবস্থায় কী ধরনের ফিটনেস মেনটেন করবে, কী ধরনের ডায়েট করবে, কিভাবে চলাফেরা করবে, সে কখন জার্নি করতে পারবে, কখন ট্রাভেলিং করতে পারবে, এই সম্পর্কে ধারণার জন্য ফিজিওথেরাপি তখন দরকার। তারপরে যদি বলি আমি নর্মাল ডেলিভারির জন্য তখন ফিজিওথেরাপি খুবই কার্যকর ভূমিকা পালন করে। কারণ আমরা যখন ব্যায়াম করব, তখন আমাদের ব্যায়ামের ফলে আমাদের মাংসপেশিগুলি যথেষ্ট শক্তিশালী হবে। যখন নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু নিচের দিকে পুশ করার জন্য বেসিক্যালি থাইয়ের মাসেল, সার্ভিক্সের চারদিকের মাসেল, ব্যাকের মাসেল, অ্যাবডোমিনের মাসেলকে যথেষ্ট শক্তিশালী হতে হয়। একজন মা যদি প্রপারলি একদম ফার্স্ট ট্রাইমিস্টার থেকে শুরু করে লাস্ট ট্রাইমিস্টার পর্যন্ত একজন ফিজিওথেরাপিস্ট আন্ডারে থেকে বিভিন্ন ধরনের ব্যায়াম করে, তাহলে তার জন্য সেই মাংসপেশিগুলি শক্তিশালী হয় এবং তার সার্ভিক্সটা ওপেন হয় এবং নর্মাল ডেলিভারির সময় সে যথেষ্ট শক্তি পায় প্রেশার দেওয়ার জন্য। এই ক্ষেত্রে একজন গর্ভবতী নারী
কোন কোন ফিজিওথেরাপিগুলো গ্রহণ করবেন বা ফিজিওথেরাপির কোন কোন ধরনগুলো তার জন্য প্রযোজ্য হবে? গর্ভাবস্থায় হাঁটা, সাঁতার কাটা, স্টেশনারি সাইক্লিং, তারপর হচ্ছে গিয়ে আপনার ইয়োগা খুবই নিরাপদ এবং আরামদায়ক ব্যায়াম। তবে সেই ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে কিন্তু সে ধরনের সাজেশন নিতে হবে, কারণ কোন ধরনের ব্যায়াম আপনার শরীরে ফিটনেসের সাথে যাচ্ছে আপনি কিন্তু নিজে বলতে পারবেন না, বুঝতে পারবেন না। একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে আপনার মাসেলের পাওয়ার, এন্ডুরেন্স দেখে, আপনার শরীরে ফিটনেস লেভেল দেখে আপনাকে ফিজিওথেরাপি দেবে বা ব্যায়ামের সাজেশন দেবে। আমাদের দেশে হয় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউব দেখে মহিলারা যা করে, বিভিন্ন ধরনের ইয়োগা পজিশন তারা মেনটেন করে, নিজে নিজে বিভিন্ন এক্সারসাইজ করে। আপনি ইউটিউব দেখে শিল্পা শেট্টি যতটুকু ইয়োগা করতে পারবে আপনি কিন্তু সেটা পারবেন না, কারণ আপনার মাসেলের ফিটনেস কিন্তু তার মতো না, আপনার মাসেলের পাওয়ার তার মতো না। সেজন্য কখনোই ইউটিউব দেখে না, আপনি একজন ভালো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনি আপনার কি ব্যায়াম করবেন সেটা তার গাইডলাইন অনুযায়ী আপনি থাকবেন। যেটা বলছিলেন আপু যে খুব ভালো বললেন যে ইউটিউব দেখেই অনেকে আসলে নিজের মতো করে করছে, কিন্তু বুঝতে পারছে না যে নিজের জন্য কোন জিনিসটা প্রযোজ্য হবে। তো আরেকটু যেটা আপনি আমাদেরকে জানান যে গর্ভকালীন সময়ে আসলে একজন মায়ের, হবু মায়ের কোন কোন বিষয়গুলো মেনে চলা খুব জরুরি বা মেনে চলা প্রয়োজন? গর্ভকালীন সময়ে একজন মাকে বিভিন্ন ধরনের পজিশন মেনে চলা উচিত এবং কোন ধরনের পজিশন তার জন্য নিরাপদ, আরামদায়ক এবং সেগুলি খুব সতর্কভাবে মেনে চলা উচিত। যেমন সে যখন বসবে খুব নিরাপদভাবে বসা, চলা, শোয়া এগুলি মেনটেন করা উচিত। একজন মা যখন হাঁটবে সে সামনের দিকে ঝুঁকে হাঁটবে না, সে সোজা হয়ে হাঁটবে। যখন বসবে একটি চেয়ারে সোজা স্ট্রেট হয়ে বসবে, প্রয়োজন বোধে কোমরের পিছনে একটি বালিশ অথবা একটা তোয়ালে রোল করে দেবে। যখন নিচ থেকে কোনো কিছু উঠাতে যাবে সরাসরি না বসে পাটা একটু সামান্য ফাঁক করবে, করার পর জিনিসটা উঠে তারপরে উঠবে। যখন শুবে বাম কাত হয়ে শুবে এবং দুই হাঁটুর মাঝখানে বালিশ দেবে। তারপর প্রতি 2 ঘন্টা পর পর সে তার পজিশন চেঞ্জ করবে। কখনোই সে তার পায়ের উপরে এক্সট্রা প্রেশার দিতে পারবে না বা এক পায়ের উপর আরেক পা দিয়ে শুতে পারবে না, তাহলে কি হবে, ব্লাড সার্কুলেশন কমে মা বিভিন্ন ধরনের ব্যথার সম্মুখীন হবে। এই ধরনের পজিশনগুলি বা এই ধরনের নিয়মগুলি একজন গর্ভবতী মা এ সময় মেনে চলা খুবই জরুরি। এই যে নিয়মগুলা বা আপনি যেটা পরামর্শ দিচ্ছেন যে ব্যায়াম করার কথা, এই ব্যায়ামটা আসলে কেন প্রয়োজন বা গুরুত্বপূর্ণ? গর্ভকালীন সময়ে ব্যায়ামের প্রয়োজন এই কারণে, যখন সে নিয়ম মেনে ব্যায়াম করতে থাকবে তখন তার মাংসপেশিগুলি যথেষ্ট শক্তিশালী হবে, তার হার্টবিট বা হৃদস্পন্দন বাড়বে, হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়বে। তার যে গর্ভকালীন সময় বিভিন্ন ধরনের জটিলতা, যেমন গর্ভকালীন সময় অনেকের হাই ব্লাড প্রেশার হয়, ডায়াবেটিস হয়, সেগুলো থেকে সে সহজেই মুক্তি পেতে পারবে। অনেক মায়েদের ক্ষেত্রে গর্ভকালীন সময় খুব বেশি ওয়েট গেইন হয়, সে এক্সট্রা ওয়েট গেইন থেকে সে কিন্তু তার সহজে সে এক্সট্রা ওয়েট সে গেইন করতে পারবে না। ইউজুয়ালি একজন মা কিন্তু গর্ভাবস্থায় 12 থেকে 14 কেজি পর্যন্ত ওয়েট গেইন হয়, এটা স্বাভাবিক, কিন্তু তার বেশি যদি হয় সে এক্সট্রা ওয়েট গেইন হবে না, কারণ সে নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকবে। আপনার কাছ থেকে ফিজিওথেরাপি বা ব্যায়াম সম্পর্কিত অনেক কিছুই জানা হলো, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আপু। তো গর্ভবতী নারীদের জন্য আপনার কাছ থেকে কোনো বিশেষ পরামর্শ বা কোনো কিছু সতর্কতামূলক কোনো কথা থাকবে কিনা যেটা তাদের মেনে চলা প্রয়োজন? একজন গর্ভবতী মা তার স্বাস্থ্য সম্পর্কে যখন সচেতন হবে তখনই সে একটা স্বাস্থ্যবান বাচ্চা জন্ম দিতে পারবে। নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। আমি এটার সাথে যোগ করে বলতে চাই, গিভ মি এ হেলদি মাদার, আই উইল গিভ ইউ এ হেলদি নেশন। তাই মা যদি তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, শুধুমাত্র না আমার পরিবার কি করছে তার উপর আশায় না থেকে সে যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় যে না, প্রেগনেন্সি অবস্থায় আমাকে এই জিনিসগুলি করতে হবে, সেটা আমার বাচ্চার জন্য খুব ভালো, আমার নিজের জন্যও ভালো, সেই জিনিসগুলি সে অন্তর থেকে যদি অ্যাডাপ্ট করে তাহলে আমার বিশ্বাস একজন মা একটা হেলদি বাচ্চা জন্ম দিতে পারবে এবং তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থেকে সে নিজেকে বাঁচাতে পারবে। ধন্যবাদ আপু, অনেক কিছু জানা হলো, অনেক কথা হলো। আশা করব এই ভিডিওটি থেকে এবং আপনার কথাগুলো থেকে যারা হবু মা, গর্ভবতী মা, তারা উপকৃত হবেন। ভালো থাকবেন আপনি। আপনাকে ধন্যবাদ আপু, আর আপনাদের মাঝে থাকতে পেরে আমারও অনেক ভালো লাগছে। ধন্যবাদ।